আসসালামু আলাইকুম এন্ড হ্যালো অল দ্য ভিউয়ার্স। আজকে আমি বসেছি আমার সব শপিং নিয়ে। এখানে শুধু আমার আর আমার ছেলের শপিং এন্ড এই শপিং গুলা সব আমরা করিনি। এখানে আমাদের নিজের কেনা জিনিস আসলে কমই আছে, এগুলো সব গিফটই বলা যায়। আচ্ছা, কে কোনটা দিয়েছে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করি। ফার্স্টে আমি শেয়ার করি রিহানের শপিং দিয়ে। এন্ড এখানে আমাদের প্রথমেই যে শপিংটা আছে সেটা হচ্ছে রিহানের একটা জুব্বা। এই জুব্বাটা আমার ছোট চাচা ওমরা করতে গিয়েছিল, সে ওমরা করে আর কি আসার সময় নিয়ে এসেছে। তো এটা পরিয়েই আমি রিহানকে আর কি সকালবেলা নামাজে পাঠাবো ইনশাআল্লাহ, যদি সবকিছু ঠিকঠাক থাকে, কোনো আনওয়ান্টেড সিচুয়েশন না হয়, আল্লাহ যদি সবকিছু ঠিকঠাক রাখে এবং আল্লাহ যদি চায়। তো এটা হচ্ছে রিহানের স্পেশাল ঈদ ড্রেস, ইনশাআল্লাহ তাকে আমি পরাবো। এবং এইটার সাথে না ওই যে অ্যারাবিয়ানরা পরে না, এই যে রাউন্ড টাইপের যে একটা থাকে, তার সাথে একটা স্কার্ফ থাকে। তো এই সেটটা ফুল আমার চাচু নিয়ে এসে দিয়েছে। তো এই ফুল সেটটা আমি ছেলেকে পরাবো। এন্ড এটা না আমার খুব মানে পছন্দের একটা পোশাক। দেখা যাক আমার ছেলেকে অ্যারাবিয়ান লাগে নাকি। আর এর সাথে হচ্ছে এই যে সেই স্কার্ফটা যে নিয়ে এসেছে, সেই স্কার্ফটা। তো সবকিছু একসাথে আর কি রেখে দিয়েছি। এখানে রিহানের অনেকগুলো শার্ট আছে। এই শার্টগুলো সব হচ্ছে নিউ শার্ট এন্ড এগুলো সবই গিফটের, এগুলো আমরা পারচেজ করিনি। রিহানের শার্টের মধ্যে আমরা পারচেজ করেছি শুধুমাত্র এটা রিহানের বাবা আর আমি কিনেছি। রিহানের ঈদ উপলক্ষে রিহানের জন্য আমাদের নিজেদের কেনা বলতে এটাই আছে, তাছাড়া আমরা কোনো কিছু কিনতে পারিনি এবার। আর এগুলা হচ্ছে রিহানের গেঞ্জি আছে সবগুলো পোলো, এই পোলো গেঞ্জিগুলো সব গিফট। এখানে হচ্ছে দুইটা পোলো আছে আর একটা হচ্ছে ফতুয়া আছে, এগুলো সবই গিফটের। আসলে ছোট বাচ্চা না অনেক গিফট পায়। আমাদের রিহানের জন্য কাপড় আমরা খুব কমই কিনি। অ্যান্ড এগুলো সব প্যান্ট, এখানে হাফ প্যান্ট অ্যান্ড ফুল প্যান্ট মিলিয়ে আছে অ্যান্ড সব গিফট। বললাম না, আসলে এত গিফট পেলে আর কেনাকাটার প্রয়োজন আছে, শুধু অপচয় করার কি দরকার। অ্যান্ড দেন হচ্ছে রিহানের জুতা। এই জুতাগুলো রিহানকে দিয়েছে রিহানের বড় চাচা বড় চাচি। অ্যান্ড এগুলোও গিফট, বড় চাচা বড় চাচি দিয়েছে যেহেতু। এটা হচ্ছে এক জোড়া আর এক জোড়া হচ্ছে পরা একদম রেগুলার ইউজের যেটা আছে সেটা। এটা হচ্ছে রিহানের পছন্দের জুতা, ব্যাটম্যান জুতা। যাক, এগুলো সাইডে থাক। এরপরে আসে আমার শপিং থেকে। আচ্ছা, যদি হাজবেন্ড কোনো কিছু কিনে দেয় তাহলে কি সেটা গিফট হিসাবে ধরা হবে? ওকে, ধরলাম। এই যে আমার হাজবেন্ডের দেওয়া গিফট, আমার জুতা। এটা হচ্ছে ডিসকাউন্ট ছিল 50%, বুঝছেন? 1900 টাকা দাম ছিল, সেটা আমি 1000 টাকাতে পেয়েছি 50% ডিসকাউন্টে। 1999, মানে 2000 টাকা দাম ছিল, সেটা আমি 50% ডিসকাউন্টে মাত্র 1000 টাকাতে পেয়েছি। অ্যান্ড আমার কাছে জুতাটা খুব পছন্দ হয়েছে। আর আমি শু জাতীয় জুতো না খুব পছন্দ করি। আর আরেকটা হচ্ছে অ্যাপেক্স থেকে নিয়েছি, সেটা আগে পরে ফেলেছি, অলরেডি 2 দিন পরা হয়ে গেছে। আর এটা হচ্ছে আমার হাজবেন্ডের পক্ষ থেকে আমার ঈদের পোশাক। এই ড্রেসটা কিনেছি হচ্ছে আড়ং থেকে। জীবনে প্রথমবার আমার আড়ংয়ের ড্রেস পরা হবে, বিকজ আমার আম্মু হচ্ছে আড়ংয়ে আমাকে ঢুকতে দিত না, বলতে গেলে পুরান জামা পাওয়া যায়। দ্যাটস ওয়াই আমাকে কখনো আড়ং থেকে জামা কাপড় কিনে দেয়নি। কিন্তু আমার ছোট বোনকে ঠিকই কিনে দিয়েছে, ডিসক্রিমিনেশন। আর এটা হচ্ছে আমার ড্রেসের সাথে ম্যাচিং হিজাব, যদি বাই চান্স পরে বাইরে কোথাও যাওয়া হয় এর জন্য আর কি হিজাবটা কেনা হয়েছে। আর এইটা হচ্ছে আরেকটা ড্রেস, এই ড্রেসটা আমাকে তুহিন গিফট করেনি, আমি জোর করে তুহিনের কাছ থেকে গিফট নিয়েছি। এটা একটা টপ আর একটা মানে প্যান্ট মতো একটা ড্রেস আর কি। আর এইটা হচ্ছে আমার গিফট। এগুলা গিফট প্রথমটা দিয়ে শুরু করি, যেটা প্রথমে পেয়েছি। এইটা হচ্ছে একটা ইন্ডিয়ান ড্রেস হলেও এখানে কিন্তু একটা টুইস্ট আছে, এটা পাকিস্তানি প্যাটার্নের ড্রেস। অ্যান্ড ড্রেসটা হচ্ছে অনেক গর্জিয়াস। আমি আপনাদেরকে ঈদে যদি পরি এই ড্রেসটা সেটা দেখাবো। এটা হচ্ছে তুহিনের এক ফ্রেন্ড আমাকে গিফট করেছে। ওনাদের হচ্ছে ড্রেসের বিজনেস আছে অ্যান্ড ওনারা হচ্ছে ডিরেক্ট ইন্ডিয়া থেকে ইম্পোর্ট করে ড্রেস। সো উনি মানে ওনার সাথে আমার ঈদের ভিতরে দেখা হয়ে গিয়েছিল এবং উনি আমাকে এই ড্রেসটা, সুন্দর ড্রেসটা আমাকে গিফট করেছে। তবে ড্রেসটা আমি পছন্দ করেছিলাম। ওনাদের ওখানে অনেক ড্রেস ছিল, রুম ভর্তি ড্রেস। সেখানে আমাকে বলে দেয় যে ভাবে আপনার যেটা পছন্দ নেন, অ্যান্ড আমি এই ড্রেসটা পছন্দ করেছিলাম। তারপরে এটা একটু আর কি সাইজে আমার বড় ছিল, তারপর আমি হচ্ছে অল্টার করিয়ে নিয়েছি।
সো এটা হচ্ছে আমার ঈদের ফার্স্ট গিফট আমি পেয়েছিলাম। তারপরে হচ্ছে আমার তাগারও হচ্ছে একটা কুর্তি কি আমি পরেছিলাম, না আমার পরা হয়নি। অ্যান্ড এটা হচ্ছে আমার বড় যা ভাসুর আমাকে গিফট করেছে, অর্থাৎ এখানে বড় চাচা বড় চাচি। অ্যান্ড এটা অনেক সুন্দর আর অনেক কমফোর্টেবল। সবাই আসলে আরঙের ড্রেস পুরন করে, বাট আমার না এটা এত পছন্দ হয়েছে, এত ভালো লাগছে যে আমি কি বলবো। আর দাম হিসাবে আসলে একটু বেশি, কি বলবো। আর এইটা হচ্ছে আমাকে রিহানের ছোট চাচি গিফট করেছে। এটাও হচ্ছে পাকিস্তানি প্যাটার্নের একটা ড্রেস, অর্গানজার মধ্যে, সেটা এখনো বানানো হয়নি। অ্যান্ড যেহেতু শেষের দিকে চলে এসেছে, আমি টেইলারের সাথে মারামারি করবো না, এখন বানাইতে দিলে আমি ঈদের আগে পাবো না, শুধু এই জন্য আমি এত ভিড়ের ভিতরে ভেজালের মধ্যে যাবো না। এটা শেষ হোক, আস্তে ধীরে ঠান্ডা মাথায় এটা বানিয়ে আমি পড়বো ইনশাল্লাহ। সো এই ছিল আমার গিফটের শপিং। অ্যান্ড কোনটা ভালো হয়েছে, কোনটা কি অবস্থা হয়েছে অবশ্যই আমাকে জানাবেন। আর আমি নিজেও কিন্তু গিফট শুধু পাইনি, গিফট দিয়েছিও। তো যেটা দিয়েছি সেটা আসলে এত দেখানোর কি আছে, সেটা দেখানোর কোনো প্রয়োজন নেই। জীবনে কি পেয়েছি সেটা হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ। তো সেই কি পেলাম সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। আর তুহিনের শপিং, তুহিন এখন বাসায় নেই। এই মুহূর্তে আমি যদি তার জামা কাপড়ে হাত দিই, সেটাতে যদি ভাঁজ পড়ে বা সেটাতে যদি ভাঁজ ভাঙে, দুটোতেই আমার সমস্যা হবে। শুধু ঝগড়া করে লাভ কি জামাই বলে, তাই না? তো ওইটা আপনাদের দেখা লাগবে না, তুহিন পরবে, ওই পরা অবস্থায় আমি ওর ছবি তুলে তুলে আপনাদের সাথে শেয়ার করবো। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ এত লম্বা সময় ধৈর্য ধরে আমার ভিডিও দেখার জন্য। অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন এবং লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। টাটা।